বর্তমান সময়ে যেহেতু এইপিএস কিন্তু ডাউনের দিকে যাচ্ছে, সেহেতু কিন্তু আপনাদের এইপিএস এর ক্যাশ উইথড্রলের পাশাপাশি এক্সট্রা কিছু সার্ভিস কিন্তু কাস্টমারকে দিতে হবে। এর জন্য কিন্তু আপনাদেরকে বেস্ট একটি আইডি নিতে হবে, যেখানে আপনারা এইপিএস এ ক্যাশ উইথড্রলে তো 11 টাকা কমিশন পেয়েই যাবেন, পাশাপাশি ক্যাশ ডিপোজিটেও কিন্তু আপনারা 11 টাকা সর্বোচ্চ কমিশন পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু কাস্টমারকে এক্সট্রা সার্ভিস দিতে হবে, যেমন বর্তমান সময়ে কিন্তু ক্রেডিট কার্ডের কাস্টমারদের প্রয়োজন হয়, যেখানে আপনি আপনার দোকানে আসে একটা কাস্টমারের ক্রেডিট কার্ড আবেদন করে বা ক্রেডিট কার্ড তার করে দিয়ে আপনি কিন্তু পার ক্রেডিট কার্ডে 1300 টাকা অবধি উপার্জন করতে পারেন। মানে বুঝতে পারছেন কতটা বেশি ইনকাম ক্রেডিট কার্ডে। জাস্ট আপনি তাকে হেল্প করবেন তার আইডিটি খুলে দেওয়ার জন্য, আপনি কিন্তু পেয়ে যাবেন 1300 টাকা। এছাড়াও প্রচুর মানুষ রয়েছে যাদের কিন্তু ক্রেডিট স্কোর বা সিবিল স্কোর কিন্তু ডাউনে থাকে। আপনি কিন্তু আপনার দোকানে এমন একটি সার্ভিস দিতে পারেন যার মাধ্যমে কিন্তু আপনি কাস্টমারের সিবিল স্কোরকে সহজেই বাড়িয়ে দিতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু 11 টাকা সর্বোচ্চ কমিশন এইপিএস এবং ক্যাশ ডিপোজিটের পাশাপাশি আরও ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। যদি এই মুহূর্তে আপনার এইপিএস এর ব্যবসা ডাউনে চলছে, তাহলে কিন্তু অবশ্যই আদার্স যে সার্ভিসগুলো আমি বলতে চলেছি সেগুলো কিন্তু যুক্ত করে নিন আপনার ব্যবসাতে, এবং বড় বড় করে দোকানে নোটিশ ঝুলিয়ে দিন যে আপনার দোকানে ক্রেডিট কার্ডের আবেদন করা হচ্ছে, আপনার দোকানে মানুষের সিবিল স্কোর বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো চলুন সম্পূর্ণ আমরা ভিডিওতে জানবো এবং পাশাপাশি কমিশন লিস্টটাও দেখে নেব। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আমাদের রয়নেট এইপিএস এর আইডিটি খুলে নিয়েছি। হ্যাঁ, রয়নেটই কিন্তু দিচ্ছে আপনাদেরকে দারুণ সুযোগ বলতে পারেন। যদি এইপিএস এর মার্কেট এই মুহূর্তে আপনার ডাউন থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অন্যান্য সার্ভিসগুলো খুব সহজে ইউজ করতে পারেন। দেখতেই পাচ্ছেন এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড, হ্যাঁ এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড আবেদন করলে পার কার্ড কিন্তু আপনাদের একটু আগে জানিয়েছিলাম যে 1300 টাকা করে কিন্তু আপনার কমিশন থাকবে। মানে বুঝতে পাচ্ছেন, একটা কার্ড যদি আপনি সাকসেসফুলিভাবে চালু করে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 1300 টাকা অবধি কমিশন থাকবে। এছাড়াও দেখুন আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এখান থেকে ক্যাশ ডিপোজিট সার্ভিস। হ্যাঁ, ইয়েস ব্যাংকের ক্যাশ ডিপোজিট সার্ভিস আপনি কিন্তু এই অনেকগুলি ব্যাংক, প্রায় 22-23টি ব্যাংকের কিন্তু ক্যাশ ডিপোজিট সার্ভিস এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তার মধ্যে কিছু কিছু কিন্তু ব্যাংকের এখনও লাইভ হয়নি, তবে সেগুলো কিন্তু লাইভ হতে চলেছে। এছাড়াও কিন্তু এখানে আপনারা দেখুন আরও অন্যান্য কার্ডের অপশান পেয়ে যাবেন, যেগুলোর মাধ্যমে কিন্তু ইউজ করতে পারবেন। তবে আমরা এখানে কিন্তু আপনাদের মেন যেটা দেখাবো সেটা হলো এইপিএস এবং ক্যাশ ডিপোজিট সার্ভিস। হ্যাঁ, এইপিএস অর্থাৎ টাকা তোলা, এবং আপনি চাইলে কোনো কাস্টমারের টাকা জমা করেও কিন্তু সেম কমিশন ইনকাম করতে পারেন। কিভাবে দেখুন, আমরা এইপিএসটা অন করে নিচ্ছি, যেটা কিন্তু শুধুমাত্র ইয়েস ব্যাংকের এইপিএসেই আপনারা ক্যাশ ডিপোজিট অপশান পেয়ে যাবেন। তবে কিন্তু রয়নেটে আপনারা অনেকগুলি ব্যাংকের এইপিএস একসাথে পেয়ে যাচ্ছেন। কতগুলি তার জন্য জানতে কিন্তু আমাদের এই যে প্রথমে এইপিএস বলে অপশান আছে, এই এইপিএসে ক্লিক করতে পারেন। ক্লিক করে কিন্তু আপনাদের ডিটেলস এখান থেকে দেখিয়ে দেবে। প্রথমে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এইপিএস সার্ভিস, যার মধ্যে 3টে ব্যাংকের এইপিএস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু আপনারা বাসের টিকিট বুকিং করতে পারবেন। এছাড়াও আপনারা প্লেনের টিকিট, আইআরসিটিসি টিকিট, সমস্ত টিকিট কিন্তু বুকিং করতে পারবেন। ডিএমটি করতে পারবেন। অ্যাকাউন্ট ওপেনিং, হ্যাঁ আপনারা কিন্তু এখান থেকে বিভিন্ন ব্যাংকের যে কটা এখানে অপশান আছে সেই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিংও কিন্তু করতে পারবেন, সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। এটাও কিন্তু একটি ভাইটাল বিষয় রয়েছে। এছাড়াও দেখুন আপনারা টাকা নিজের ওয়ালেটে নিজেই লোড করতে পারবেন। এছাড়াও বিবিপিএস এর সার্ভিস রয়েছে, অর্থাৎ বিল পেমেন্ট করতে পারবেন। সিএমএস, যারা সিএমএস করে ভালো ইনকাম করতে চাইছেন, আপনারা কিন্তু এখান থেকে সিএমএস সার্ভিসটাও ইউজ করতে পারবেন, খুব ভালো। এছাড়াও দেখুন ক্রেডিট কার্ড পেমেন্টও করতে পারবেন। ট্রাভেল, দেখুন ট্রাভেলের কথা একটু আগে বললাম, এই যে ট্রাভেল ইন্স্যুরেন্স, এছাড়াও প্যান কার্ডের সার্ভিস, আপনারা কিন্তু এগুলো সবগুলোই ইউজ করতে পারবেন। চলুন আমরা প্রথমে চলে যাচ্ছি এইপিএস এর ভেতরে। তো এইপিএস এর অপশান রয়েছে, এটাতে আমরা জাস্ট ক্লিক করে দেবো। তো দেখতেই পাচ্ছেন নতুন পেজ খুলে যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে অপশান চলে এলো অন আস এইপিএস এবং অফ আস ক্যাশ ডিপোজিট। তার মানে বুঝতে পারলে এখানে কিন্তু ক্যাশ ডিপোজিটও আপনারা করতে পারবেন। তো আপনাদের দেখাবো যে কমিশন কি রয়েছে ক্যাশ উইথড্রল এবং ক্যাশ ডিপোজিটে। দেখুন ক্যাশ উইথড্রলের যদি কথা বলি, সেক্ষেত্রে কিন্তু আপনারা 200 থেকে 999 যদি ক্যাশ উইথড্রল করেন, সেক্ষেত্রে 1 টাকা কমিশন, এবং 1000 থেকে 1999 কিন্তু 2 টাকা কমিশন পাচ্ছেন। এইভাবে 5000 থেকে 10,000 ক্যাশ উইথড্রলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 11 টাকা কমিশন। হ্যাঁ, সর্বোচ্চ 11 টাকা কমিশন। এই 11 টাকা কমিশন কিন্তু আপনারা পেয়ে যাবেন ক্যাশ ডিপোজিটের ওপরেও।
অর্থাৎ এইপিএসে যা কমিশন রয়েছে সেম কমিশন কিন্তু ক্যাশ ডিপোজিটেও আপনারা পেয়ে যাবেন। ক্যাশ ডিপোজিট কোন কোন ব্যাংকে রয়েছে এর উপরে কিন্তু অলরেডি আমার ডিটেলসে ভিডিও রয়েছে, এই ভিডিওর শেষে কিন্তু ডিসপ্লের উপরে সেই ভিডিও এসে যাবে, আপনারা দেখে নিতে পারেন। আপনাদের কিন্তু ওভারঅল দেখিয়ে দিলাম যে আপনারা কিন্তু এইপিএসে কিন্তু সর্বোচ্চ 11 টাকা অবধি কমিশন পেয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু এখানে আরও কিছু অপশান রয়েছে, যে বলেছিলাম আপনাদের ক্রেডিট কার্ড, আপনারা দুরকম, একটা ক্রেডিট কার্ড কাস্টমারের আবেদন করে দিতে পারেন যার মাধ্যমে আপনারা কিন্তু 1300 টাকা অবধি উপার্জন করতে পারবেন। এবং অপরটি দেখুন, আপনারা এই যে ক্রেডিট কার্ড রয়েছে, এই এফডি ব্যাক ক্রেডিট কার্ড, এই ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা সম্পূর্ণ জিরো চার্জ, জিরো জয়নিং ফিস, লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড কিন্তু কাস্টমারকে দিতে পারেন। হ্যাঁ, কাস্টমারকে দিতে পারেন, যেখানে প্রচুর বেনিফিট রয়েছে দেখতেই পাচ্ছেন। কারণ এটাতে জয়নিংয়ে কিন্তু আপনাকে কোনো রকম চার্জ পে করতে হবে না, ইভেন আপনার কাস্টমারকেও কিন্তু করতে হবে না। আপনাদের জানিয়েছিলাম অ্যাকাউন্ট ওপেনিং, অর্থাৎ কোন কোন ব্যাংকের অ্যাকাউন্ট আপনারা কিন্তু রয়নেট আইডি নিলে সহজেই আপনার কাস্টমারকে ওপেন করে দিতে পারবেন। চলুন আপনাদের কিন্তু সেটাও দেখিয়ে দিই। তো অ্যাকাউন্ট ওপেনিং অপশানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাপ্লাই বাজাজ ইএমআই কার্ড, আপনারা বাজাজের ইএমআই কার্ডও কিন্তু আবেদন করে দিতে পারবেন। এনএসডিএল এর অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন, অ্যাক্সিসের অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন, ফিনকেয়ারের অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন, আরবিএল ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে পারবেন এবং আদার্স ক্রেডিট কার্ডও কিন্তু এখান থেকে আবেদন হয়ে যাবে। এছাড়াও যারা কিন্তু এরোপ্লেনের টিকিট বুকিং করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ডাইরেক্ট B2B, অর্থাৎ রয়নেটের সাথে কিন্তু এয়ারলাইন্সের ডাইরেক্ট অ্যাপ হয়েছে, যেখানে B2B সার্ভিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কম সার্ভিস চার্জ, যথেষ্ট ভালো কমিশনের সাথে কিন্তু আপনারা এয়ারলাইনের টিকিটও কিন্তু সহজে এখান থেকে কাটতে পারবেন। দেখুন 50% অবধি কিন্তু এখানে ছাড় চলে, দেখতেই পাচ্ছেন। এই ব্যানারটি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কোন কোন লাইনের উপরে। তো আপনারা কিন্তু এই মেজর সেক্টরের উপরে কিন্তু 50% অবধি ছাড় পেয়ে যাচ্ছেন। তাই রয়নেট আইডির থেকে কিন্তু আপনারা অনেক সার্ভিস পেয়ে যাচ্ছেন। যদি এখনো রয়নেট আইডি না থাকে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন। তাহলে বুঝতেই পারলেন এই সমস্ত সার্ভিসগুলো ব্যবহার করতে হলে কিন্তু আপনার কাছে রয়নেট আইডি থাকতেই হবে। যদি রয়নেট আইডি থাকে তাহলে অবশ্যই ভরপুরভাবে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। আর যদি না থাকে সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন, আমাদের টিম থেকে আপনাকে জানিয়ে দেবে রয়নেট আইডি নেওয়ার জন্য কি কি প্রসেস ফলো করতে হবে। এছাড়াও এখানে কিন্তু কোনো রকম রেন্টাল বা প্রাইম চার্জ কিন্তু আপনাকে পে করতে হবে না, কোনো মাসে বা কোনো বছরেও নয়। ওয়ান টাইম আইডি চার্জ কিন্তু আপনার জন্য রয়েছে এবং সারা লাইফ পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তো এই ছিল বিষয়। তো বন্ধুরা আজকের জন্য এটুকুই, পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।